মুন্সিগঞ্জে আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে 2 জন, সাংবাদিক সহ আহত অন্তত 50 জন। বিস্তারিত জানাচ্ছেন জিতু রায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের সুপারমার্কেট চত্বর এলাকায়। এই এলাকাটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ আন্দোলনকারী পুলিশের ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 2 জন নিহতের সংবাদটি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোস্তফা কামাল, এবং তিনি যেটি জানিয়েছেন অন্তত 50 জন সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সকাল 10:15 থেকে আন্দোলনকারীরা সুপারমার্কেট চত্বর এলাকায় জড়ো হতে শুরু করলে এই এলাকাটিতে আন্দোলনকারীদেরকে প্রতিহত করবার জন্য আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাদেরকে ধাওয়া দেয়। তার পরবর্তীতে গুলি, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেন। পাল্টাপাল্টি হামলার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন আন্দোলনকারীরা, তারাও তাদের উপরে হামলা করেন। এর পরবর্তীতে পুলিশ অবস্থান নিলে পুলিশের সঙ্গে হামলা শুরু হয়। পুলিশ টিয়ারশেল এবং গুলি নিক্ষেপ করেন। এই ঘটনাটির এখন মুন্সিগঞ্জ সুপারমার্কেট এলাকায় শুধুমাত্র ছড়িয়ে পড়েছে মুন্সিগঞ্জের সারা শহরে। কাচারি থেকে সিপাহীপাড়া এলাকায়ও থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। বস্তুত মুন্সিগঞ্জ সদর উপজেলায় এই মুহূর্তে একেবারে রণক্ষেত্র পরিণত হয়েছে। এই অবস্থাটি সকাল 10টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু এই ভাবে চলছেই থেমে থেমে এবং একই সাথে বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন স্থাপনাগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সুপারমার্কেট চত্বর এলাকায় প্রায় 5 থেকে 7টি মোটরসাইকেলকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং এই ঘটনাটি এমনভাবে চলছে যে একের পর এক হামলা, পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুন্সিগঞ্জের সুপারমার্কেট চত্বর এলাকা যেহেতু মুন্সিগঞ্জের প্রাণকেন্দ্র, এই এলাকাটির আশেপাশে এখন বিভিন্নভাবে একের পর এক হামলার পাল্টা হামলার ঘটনা ঘটছে। মুন্সিগঞ্জের সুপারমার্কেট চত্বর এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।